আমাদের মুসলিম যুবকেরা প্রেম আর ভালোবাসার মাধ্যমে হিন্দু মেয়েদেরকে, অন্য ধর্মের মেয়েদেরকে মুসলিম করে তারা বিবাহ শাদী করতেছে। আর এর মাধ্যমে তারা ধারণা করতেছে যে তারা হয়তো জান্নাত ক্রয় করে নিয়ে গেছে। তারা তো মনে করতেছে যদি কোনো একজন হিন্দুকে আমি ভালোবেসে মুসলিম বানাতে পারি তো আমার 14 গোষ্ঠী জান্নাতে চলে যাবে। এই ধারণা করতেছে তারা। আমরা গতকালকে দেখেছি সেই বরিশালের একজন সনাতন ধর্ম অবলম্বী একজন মেয়ে তার পরিবার রেখে গোপালগঞ্জের একজন মুসলিম ছেলের যুবকের প্রেমে পড়ে, যে যুবক এখন প্রবাসে রয়েছেন, তার বাড়িতে গিয়ে উঠেছিল। এমনকি তার মা বাবা সবাই এসেছিল তাকে নেওয়ার জন্য, কিন্তু এই নারী তাদের মুখের উপর অস্বীকার করেছে। মাকে বাবাকে সব কিছু ত্যাগ করতে রাজি, তারপর এই যুবককে ছাড়তে রাজি নয়। মা বাবা বারবার অনুনয় বিনয় করতেছিল। ভিডিও ফুটেজটি দেখে আমারও মায়া লাগতেছিল যে একজন মা সে অন্য ধর্মাবলম্বী হোক, সন্তানকে কোলে পিঠে করে এত বড় করার পরে সেই সন্তান যখন প্রেম আর ভালোবাসার টানে অন্য ধর্মের দিকে চলে যায়, তখন তাদের সমাজে থাকাটাও কঠিন হয়ে দাঁড়ায়। অথচ সর্বশেষ সমাধান দেখলাম, এই যুবক তাকে আর নিল না। প্রশাসনের মাধ্যমে এই মেয়েটি আবার মা বাবার কাছেই ফিরে গিয়েছে। অথচ তাকানোর সময়, যাওয়ার সময় তার তাকানি দেখেছিলাম, তার চোখ বলতেছিল যে পৃথিবীতে কি করলাম, এটা একটা ধোঁকা হয়েছে। অথচ মনে রাখবেন, ইসলাম ধর্মের ভিতরে এভাবে প্রেম আর ভালোবাসার মাধ্যমে মুসলিম তৈরি করা, এটা কোনো ইসলামে বৈধতা নয়। আপনার প্রেম জিনিসটাই তো হারাম। আপনি হারাম কাজের মাধ্যমে মানুষদেরকে ইসলামে আনবেন, এটা কোথাও নেই। হ্যাঁ, আপনার চরিত্র, আপনার ব্যবহার দেখে, কোরআনকে বুঝে রবকে রব বলে যদি কোনো নারী মুসলিম হতে চায়, এটা হলো প্রকৃত মুসলমান। কিন্তু একজন আর প্রেমে পড়লো সলিমউদ্দিন কলিমউদ্দিনের ভালোবাসা, এটা তো রবকে ভালোবাসে না, এটা তার দেহকে ভালোবেসে তার বডিটাকে, জিসমটাকে পাওয়ার জন্য ওই নারী মূলত তার ধর্ম ত্যাগ করেছে। সে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে মুহাব্বত করে, কিন্তু ত্যাগ করে না। আর ইসলাম এটাকে বলে না যে আপনি কাউকে ছলনা করে প্রেমের অজুহাত দিয়ে। আমি বলতে চাচ্ছি, ওই যুবককে তুমি, এই নারীটাকে, এই মেয়েটাকে তার পরিবার থেকে আলাদা করলে, পুরা গোটা জাতির মাঝে তুমি তাকে কলঙ্কিত করে দিলে। তার মা, তার বাবার কাছে তুমি তুচ্ছ করে দিলে এলাকার ভিতরে। আজকে তুমি তাকে বাড়িতে আবার ফিরিয়েও দিলে। তুমি যদি মেনেই না নিতে পারো, তুমি কেন তাকে মিথ্যা আশ্বাস দিয়েছো? আর একজন নারী তার ঘর ছেড়ে, মা বাবা ছেড়ে অল্প সহজেই সে আসেনি। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আল্লাহর পয়গম্বর বলেন, যারা মানুষদেরকে ধোঁকা দেয় তারা আমার উম্মত নয়। যুবকরে, তুমি প্রেমের ছলনা করে গড়ে আজকে তুমি ভালোবাসার অজুহাত দিয়ে যদি কাউকে মুসলিম তৈরি করো, তুমি তো সর্বপ্রথম প্রেমের যে সম্পর্কটা করেছো, এটাই তো তোমার হলো অবৈধ কাজ, এটাই হলো তোমার গুনার কাজ। তোমার এর মাধ্যমে মুসলিম বানালে তোমার নেকি হবে তো দূরের কথা। আল্লাহর পয়গম্বর বলেন, আমাদের ইসলাম ধর্মটা এমন ধর্ম নয় যে অন্যের মা বাবার বুকের উপরে কষ্ট দিয়ে কাউকে ছোট করে জোর জবরদস্তি করে মুসলমান বানাবে। এটা আমাদের ধর্মের নীতি নয়। আমাদের ইসলাম ধর্মের নীতি এটা নয়, কাউকে জোর করে, কাউকে কোনো ছলনায় পড়ে, কাউকে কোনো অভিনয় করে তাকে মুসলিম বানাবে না। না না,
মানুষগুলাকে যদি রবকে চিনে, আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, সে যদি কৃতকর্মের উপর অনুতপ্ত হয়, তো তাহলে সেই মুসলমান হওয়ার যোগ্যতা রাখে। আজকে যতগুলো দেখবেন প্রেম আর ভালোবাসার মাধ্যমে যখন ইসলাম ধর্মকে এনেছে, তখন ওই প্রেমিকা যখন ছেড়ে দিয়েছে, সেই ইসলাম ধর্মটাকে শুধু ছাড়েই না, আরো কলঙ্কিত করেই ছেড়ে দেয়। হাজার রিপোর্ট আছে আমাদের কাছে। যখন ওই ভালোবাসা বেশি দিন থাকে না, চলে গেলে ওই নারী আবার হিন্দু হয়ে যাচ্ছে। এটা কি পুতুল খেলা? ইসলাম ধর্মটা এটা কি পুতুল খেলা মনে করো? এটা নয়, এটা নয়। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনার সন্তান যদি কোনো প্রেম আর ভালোবাসার মাধ্যমে মুসলিম পরিবারের একটা মেয়ে যদি হিন্দু পরিবারের ভিতরে চলে যায়, তা আপনি বলেন আপনার কি অবস্থা হবে? যুবক এবং যুবতীদেরকে আমি বলবো, প্রেম আর ভালোবাসা এটা হলো ধোঁকা। এই প্রেম আর ভালোবাসার ভিতরে চুল পরিমাণও শান্তি নেই, কোনো সুখ আর শান্তি পাওয়া যায় না। ভালোবাসা যতদিন সৌন্দর্য আছে, ততদিন তোমার ভালোবাসা আছে। রব বলে দেন, আমার বিধানকে ওভারটেক করে তোমরা যারাই প্রেম আর ভালোবাসায় জড়িত হবে, আমি রব বলে দিলাম তোমাদের সুখ আর শান্তি আমি আল্লাহ উঠে নিব। হাজার প্রমাণ আছে, শতকরা 2-1টা টিকছে। প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে, সুখী আছে, এই সংখ্যাটা একদম কম, কিন্তু তাদের ভিতরে অসুখটাই বেশি বিরাজ করতেছে। অসুখের মাধ্যম হলো রব বলেন, আমাকে অসন্তুষ্ট করে আজ যুবক যুবতীদেরকে বলবো, তুমি এই 2 বছর 3 বছর অথবা 6 মাসের প্রেম ভালোবাসার মাধ্যমে যারা তোমার মা আর বাবার ওই 18 বছরের অবদানকে ভুলে গেছো, যারা অনেক আছে মা বাবাকে ত্যাগ করে ভালোবাসার মানুষের হাত ধরে সে চলে যায়, আসেনি নাই? কি বলে? মা বাবার ইজ্জত মান সম্মান তার দিকে তাকায় না। প্রেম আর ভালোবাসার কারণে তারা নিজের রক্তের মা বাবাকে অস্বীকার করে ফেলে, প্রয়োজনে ত্যায্য পুত্র হয়ে যাবে, তারপরেও তার প্রিয় মানুষ ভালোবাসার মানুষকে হাতটা ছাড়বে না। অথচ আমি বলতে চাচ্ছি, তোমার মা আর বাবা 18টা বছর পর্যন্ত তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আর মনে রাখবা যুবক ভাইরা, যুবতীরা, এই মা আর বাবা পৃথিবীর ভিতরে তোমার সবচেয়ে ভালো চাইব, মঙ্গল চাইব, তোমার কখনোই খারাপ চাইব না। কিন্তু আমরা মনে করি আমার চোখের দৃষ্টিতে ভালো লেগেছে, আমার ওকে লাগবই লাগবে, লাগবই লাগবো। অথচ মা বাবা হিসাব নিকাশ করে দেখতেছেন যে ওখানে তুমি সুখী হবে না। আর মা বাবাকে রেখে কষ্ট দিয়ে যারাই আজ পর্যন্ত পালিয়ে বিয়ে করেছে, একজন কেউ খুঁজে পাবেন না যে তারা খুশি আছে। কারণ রব বলে দিয়েছেন, আমি আল্লাহ আমার ইবাদতের পরপরই তোমরা তোমার মা বাবার খেদমত করবে। মা বাবা তোমার ভালো চায় সবসময়ের জন্য, তোমার বিপদে তোমার সৌন্দর্য চলে যাক। যুবক, আজকে তোমার যৌবন নষ্ট হয়ে যাক, দেখবে তোমার স্ত্রী আরেকজনের হাত ধরে পালিয়ে গেছে। যুবতী, তোমার যৌবন তোমার চেহারা নষ্ট হয়ে যাক, তোমার স্বামী দেখবা আরেক জায়গায় বিয়ে করে তারা সংসার করতেছে, কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁজে পাবে না তার মা আর বাবা। সন্তান অসুস্থ, সন্তানকে ফেলে মা বাবা কোথাও চলে গেছে, কোথাও পাবে না। এই জন্য তোমার প্রিয় আপন হলো মা আর বাবা। তোমার মা বাবা যেখানে সিদ্ধান্ত দেয় সেখানেই তোমরা গ্রহণ করে নিবে। এখন এই ভুল সিদ্ধান্ত আমাদের কোমলমতি সন্তানেরা কেন ভুল সিদ্ধান্ত নিচ্ছে, এর পিছনে আমার অবদান। আমি বলবো 1 নম্বরে দায়ী হলো তার মা। একজন নারী মা, সে অবশ্যই বুঝতে পারে তার মেয়ে কি করতেছে।
মা সুযোগ করে দেয়, মা আলাদা রুমের ভিতরে এক্সট্রা মোবাইল দিয়ে দিস। মা জানে কোচিং টাইমে অমুক সময় আমার মেয়েটা আজকে বাড়িতে ফেরেনি, ডক্টর দেখানোর কথা বলে বলে, কোচিংয়ের নাম বলে বলে আমার মেয়েটা কি করে মা বুঝতে পারে। কি বলেন? একজন নারী, একজন মেয়ে যখন আরেকজনের কাছে চলে যাবে, এই সিদ্ধান্ত যখনই নেয়, এটা 2-1 দিনই নেয় না, অনেক দিন যাবৎ তারা সম্পর্ক থাকে। আর যদি মা বুঝতে নাই পারে, এটা কেমন মা বলেন আপনি? এই জন্য মা বোনেরা আপনাদেরকেও সচেতন হতে হবে। আপনি ছোটকালে মেয়ের হাতে মোবাইল দিয়ে দিছেন, আর মেয়ে যা মন চায় তাই করতেছে। মেয়ে টিকটক করে, এখন টিকটক ভাবের রানী মেয়ে। 10 জন পুরুষকে বডি দেখায়, চেহারা দেখায় খুব নাচতে পারে, লাইকার ফলোয়ার বানায়। এর মাধ্যমে মা কোনোদিন নিষেধ করে নাই। মা তার উঠতি বয়সী যুবকদেরকে, যুবতীদেরকে হাতে মোবাইল দিয়ে এক্সট্রা রুম দিয়ে দিস, রাত ভর কথা বলতিস। মা তদারকি করে না। আর যখন অঘটন হয়, তখন মা এসে কয়, হুজুর একটা তাবিজ দেন, হুজুর একটা তাবিজ দেন। আমি বলবো, কিসের তাবিজ? এই তাবিজে কাজ হবে না। আপনি শুরুর দিক দিয়ে যদি তাকে না ফিরান, এতে যখন এই শয়তানের ধোকায় পড়ে, শয়তান এটার ভিতর মজা লাগিয়ে রেখেছে। এই মজা পাওয়ার কারণে আপনার সন্তান দেখবেন তখন আপনাকেও চিনে না, মা বাপ ভাই বেড়াদার কাউকে চিনে না। ওই এক কাল্লা চোরা ওকে ছাড়া কিচ্ছুই বোঝে না। কেন এগুলোর পিছনে 1 নম্বর হলো মা বাবা তাদেরকে গুনাহ শিখাইছে। আপনার সন্তানের হাতে মোবাইল ফোন দেওয়ার আগে আপনি তাকে রব চিনান, রবের ভয় চিনান। ছুরি সবার জন্য মঙ্গল নয়। ছুরি দিয়ে জরুরি কাজগুলো করা যায়, আবার সেই ছুরি দিয়েই মানুষের হাত পাও কেটে যায়। ছোট্ট বাচ্চার হাতে খেলার জন্য ছুরি কেউ দিয়ে রাখে বলেন? কেন রাখে না? কারণ জানে এই বাচ্চা ছুরি চালাইতে জানে না, কারণ ও নিজের হাতের উপরে আঘাত করতে পারে, ও বুঝে না। তা আপনার আমার কোমলমতি সন্তান, ছেলে আর মেয়েকে আপনি অ্যান্ড্রয়েড ফোন তুলে দিলেন, পার্সোনাল রুম দিয়ে দিলেন, তাকে একাকিত্ব কোচিংয়ে যাওয়ার স্বাধীনতা দিলেন। আপনি তো তাকে এই ভয়, রবের ভয় ঢুকাই দিলেন না। এ তো যৌবনের তাড়নায় পড়ে গুনার কাজের ভিতর থাকবেই থাকবে। আর যার ফলশ্রুতিতে শেষ সমাধান হয়, কত যুবক যুবতী তাদেরকে না পেয়ে সুইসাইডের পথ বেছে নিয়েছে, নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে, মা বাবাকে ত্যাগ করেছে, মা বাবার চুন কালি করেছে। এজন্য আর যুবক যুবতীরা আসুন, কখনোই রবকে বলা যাবে না। মা বাবার দায়িত্ব হলো সন্তানকে রবকে চিনাইতে হবে, আল্লাহর ভয় ঢুকাইতে হবে, তো তাহলে আপনার সন্তান আর গুনাহ করবে না। কিন্তু রবকে না চিনাইয়া আপনি যত যা করবেন, এক সময় এটা থাকবে না।